গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে নতুন বছরের সব বন্ধুদের রইল অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। তাই আজকের ব্লগটা আরম্ভ করলাম এখনই। চলো আজকের নতুন বছরে কি কি রান্না বান্না করা যায়, চলো সেসব তোমাদের সাথে শেয়ার করব। তাই যে রান্না বান্নাটা আরম্ভ করি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। মটন নিয়ে এসেছে, এখন মটন রান্না করব, তার জন্য আলুটা কেটে নেই। আলুটা কাটতে এই দিয়ে ছুলতে একটু অসুবিধা হয়, হাতে লেগে যাওয়ার একটু ভয় থাকে, তাও সাবধানে একটু করতে হয়, সাবধানে করছি। আলুগুলো ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো আমি কেটে নেব। মটনের জন্য তো একটু বড় বড় করে আলুগুলো কাটবো, একটু বড় করে কাটলাম। আলুটা কাটা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো রেডি করব। পেঁয়াজটা এখন কেটে নেব, ছোট ছোট করে পেঁয়াজগুলো কাটবো। আমার আদা রসুন পেস্ট আমি করে রাখি সারা মাসের জন্য, এখন বর্তমান করা নেই, সেটাও এখন আমার করে নিতে হবে। করতে থাকি এক এক করে ধীরে ধীরে। পেঁয়াজটা এখন কাটা হয়ে গেছে প্রায়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনটা এখন রেডি করে নিলাম। এখন আদা রসুনটা আমি বেটে নেবো মিক্সিতে। আজকে সব মশলা দিয়েই বাটা মশলা দিয়ে রান্না করব। আজকে আর কিছু মশলা গুঁড়ো দেবো না। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এখন ধনে জিরে গরম মশলা মিশিয়ে একসাথে বাটা করব। ধনে জিরেটা দিলাম মিক্সিতে। এখন গরম মশলা দিয়ে গরম মশলাগুলো বেছে বেছে ভিতর থেকে নেই, গোটা গরম মশলাগুলো নিয়ে তারপরে মিশিয়ে বাটা করব। এই যে গরম মশলাগুলো বেছে এখন বাটবো। বাটা হয়ে গেছে মশলাটা। মাংসর জন্য তো সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এখন শাক ধুয়ে নিয়ে এসেছি, এখন শাকগুলো কাটবো। আমাদের ছাদে এবছর ভালোই শাক হচ্ছে, বর্ষা হচ্ছে মাঝে মাঝে, যেহেতু শাক আর কেনা লাগতেছে না, ঘরের শাকই আমরা খাচ্ছি এখন গরমে। এখন শাকটা কেটে নিয়ে তারপর রান্না আরম্ভ করব। কত সুন্দর শাক, বিনা সারের কত সুন্দর পিওর শাক। শাকটা আমার কাটা হয়ে গেছে, যাই এখন রান্না আরম্ভ করি। এখন প্রথমে শাকটা ভাজা বসাবো। তেলের উপর জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা দিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম। তো লবণ দিলাম আর হলুদ, লঙ্কাটা দিয়ে দিয়েছি আগে, এখন লবণ হলুদ দিয়ে এখন শাকটা ঢেকে রাখবো। এই শাকটা একটু ভাজা হতে টাইম লাগে, একটু মোটা মোটা পাতা, বড় বড় পাতা শাকের, একটু ঢেকে রাখলে সুন্দর হয় ভাজা। আর মাংস বসাবো, যার জন্য কড়াইতে তেল দিয়ে এখন আলুটা আমি সুন্দর করে এখন ভেজে নেব। আজকে আকাশটা মেঘ মেঘ, ভালো, গরমটা কম আছে, ভালো লাগছে, ক্লাইমেটটা সুন্দর। আলুর ভিতরে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজা করছি, দেখতে সুন্দর লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে এখন গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে পরে এখন আদা রসুন বেটে রেখেছিলাম আর পেঁয়াজ, সেটা এখন দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভাজা করে নেই ভালো করে। এদিকে শাকটাও আধা রান্না হয়ে গেছে, শাকটা ওইদিকে হইতে থাকুক, ওইদিকে মাংসটাও হচ্ছে, দুই সাইডে দুটো বসিয়ে দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন জিরা ধনিয়ার গুঁড়ো, ওই বাটা মশলাটা এখন এর ভিতর দিয়ে দিলাম। তার ভিতর দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো,
সব দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর মশলার বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সে মাংসটা এখন দিয়ে দিলাম। শাক ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো এখন। মাংসটাও কষানো হচ্ছে, মাংসর জলটা শুকিয়ে গেছে। বাটা মশলা দিয়ে মাংস আজকে রান্না হচ্ছে, তো মাংসটা দেখতে সুন্দর হয়েছে। মাংসটাও ভালো আজকে, আর দেখতেও সুন্দর, খেতেও দারুণ হবে মনে হচ্ছে। যাক, এখনও তো খাইনি, খাওয়া হইলে জানা যাবে। মাংসটাও কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংসটার ভিতরে একটু জল দিয়ে দেবো এখন। আজকে মাংস কুকারে দেব না, কড়াইতে রান্না করব। কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে একটু সময় নাড়াচাড়া দেব। হয়ে গেছে কষানো, এখন জল দিয়ে দিলাম। কড়াই ভর্তি করে জল দিয়েছি। কড়াইতে রান্না হবে, ধীরে ধীরে জাল হবে, আধা ঘন্টা ধরে জাল হবে। এখন ঢেকে রেখে দেব, একটা আধা ঘন্টার জন্য ঢাকা থাকবে। ঢাকনাটা তুলে দেখি আধা জাল হয়ে গেছে। আর একটু সময় জাল হয়ে তারপরে নামিয়ে রাখবো। আজকের মতন এইখানেই ভিডিওটা, কালকে আবার দেখা হবে। এখানে রাখি।